ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ও আমন মৌসুমের মধ্যবর্তী সময় দীর্ঘদিন পতিত থাকা জমি এখন কৃষকদের জন্য হয়ে উঠেছে বাড়তি আয়ের উৎস। এসব জমিতে আউশ ধানের আবাদ করে লাভবান হচ্ছেন জেলার হাজারো কৃষক। জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজে মোড়া আউশ ধানের সমারোহ। কৃষকদের ভাষ্য অনুযায়ী এই সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সেচের অতিরিক্ত খরচ করতে হয় না। পাশাপাশি অন্যান্য ফসলের তুলনায় সারের ব্যবহারও কম হওয়ায় উৎপাদন ব্যয় অনেকটাই কমে এসেছে। কৃষকদের দাবি, প্রতি কানে জমিতে আউশ চাষে খরচ হয়েছে প্রায় 6 থেকে 7 হাজার টাকা, আর ফলন পাওয়া যাবে 10 থেকে 12 মণ পর্যন্ত। ফলে অল্প খরচ ও স্বল্প পরিচর্যাতেই মিলছে ভালো লাভের সম্ভাবনা। যদিও কিছু এলাকায় পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে, তবু অনুকূল আবহাওয়ার কারণে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। বোরো এবং আমনের মাঝামাঝি মধ্যবর্তী ফসল এটা আপনার এই ফসলটা আমরা করি। এটা সিজনটাই লোক আপনার এই বর্ষাজনিত আপনার কিছু সমস্যা আছে, পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়। তবে যদি শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা একটা মোটামুটি ভালো একটা ফসল পাই। এটা ভাদ্র মাসে হারভেস্ট হবে, আর ততদিন পর্যন্ত যদি আবহাওয়া ভালো থাকে আলহামদুলিল্লাহ আমরা আশা করি ভালো একটা ফসল পাবো এবং কৃষকরা এতে লাভবান। মাজরা পোকা ধরছে কৃষি অফিসে যোগাযোগ করছি, কৃষি অফিস থেকে আপনি কীটনাশক দেন। বর্তমানে কীটনাশক দিছি, দাদা মোটামুটি ভালো। আমরা যে চাষাবাদটা করি, এখন তো বর্ষাকাল, বর্ষাজনিত কারণে কিছু সমস্যা হয়। বর্তমানে মাঠের অবস্থা মোটামুটি ভালো আছে, আর যদি কিছু এরকম বালা মুসিবত থেকে বা এরকম পোকামাকড় থেকে হেফাজত হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো ফলন পাওয়ার আশা রাখি। এবার ব্রাহ্মণবাড়িয়ায় ব্রি ধান 48, ব্রি ধান 65, ব্রি ধান 85, ব্রি ধান 98 এবং বিনা 19 সহ উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের আউশ ধানের আবাদ হয়েছে। আউশ আবাদকে আরো সফল করতে প্রায় 14,000 কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মইনুল হক সরকার। 2026-27 মৌসুমে আউশের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,936 হেক্টর এবং অর্জন হয়েছে 15,780 হেক্টর। এছাড়াও যদি এই 15,936 হেক্টর জমিতে মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 51,176 মেট্রিক টন। আমরা আশা করছি এই লক্ষ্যমাত্রা অর্জন হবে, কারণ যদিও এখনো একটু কম আছে অর্জনটা, কারণ আমাদের যে আধুনিক যে জাতগুলো আছে 48-এর পরিবর্তে 98 বা অন্য জাতগুলো করছে, তাতে ফলন বেশি হবে বলে আমরা আশাবাদী। কৃষকের মাঝে বর্তমান সরকারের প্রায় 14,000 কৃষককে ভর্তুকি দেওয়া হয়েছে, বীজ এবং সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের প্রত্যাশা, নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি উচ্চ ফলনশীল জাতের আউশ চাষে কৃষকদের আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফারহানা মিতু, ঢাকা প্রব।